উনি আবার চলে গেলেন দীনেশচন্দ্র সেনের কাছে। যে এই গ্রাম্য ব্যথাটা আমি সংগ্রহ করবো। গ্রাম্য ব্যথা মানে কিন্তু এই পল্লী সাহিত্য এবং বিশেষ করে গান। তখন তার বগলদাবা করে একটা খাতা, একটা ডায়েরি ফাইল তখন ছিল না, একটা সাদা কাগজ কাঁথা সেলাইয়ের মতো সেলাই নিত। এটা নিয়ে আমি আমার বাবার আমার চাচার খাতা দেখেছি, এই জন্য আমি বুঝতে পারি। এখন দীনেশচন্দ্র সেনকে বললেন ওই আলোচনার পরে, স্যার আমি কিছু কবিতা লিখেছি, আপনি কি দেখবেন? দীনেশচন্দ্র সেন খুব রেগে, তোমার কাছে আমি কবিতা লেখা চাই না, তোমাকে কাজ দিয়েছি পল্লী সাহিত্য, পল্লী গীতি সংগ্রহ করবে, তুমি সেটা করো, তোমার কবিতা আমি পড়ব। একজন কবি, নবীন কবি, যে সবেমাত্র হাতে একটি পা করে রাখছে, তার কাছে কেমন লাগতে পারে আপনারা নিজেরাই বুঝতে পারেন। সেটা ধরে কথা, আমরা যদি কারো কবিতা সমালোচনা করে বলি, অনেক বলে ফেলে না, তো কি লেখছে, কিছু কবিতাই হয়, তখন কেমন লাগে। আর না পড়লে, না শুইলে, ঢাকা থেকে কলকাতা মানে কিন্তু এত সস্তা রাস্তা না। গাড়ি স্টিমারে চলে 3 দিন বসে থাকতে, তারপরে পরীক্ষা করবে। এই কষ্ট করে নিয়ে যাওয়ার পরে তাকে যখন প্রত্যাখ্যান করলেন দীনেশচন্দ্র সেন 1900, এইবার উনি কলমলের এজেন্সি নিয়ে, কলমল পত্রিকার প্রতিনিধি হলেন বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তান। এখন নবীন কবি হিসাবে ওই কলম করে করে দেখেন যে কলমের এক পাতায় নবীন কবিদের লেখা, ওনার মধ্যে একটা সাহস সৃষ্টি হয়ে, যে নিশ্চয়ই আমি এখানে পাঠাইতে যেহেতু কয়েকটা কবিতা অলরেডি ছাপাই হয়ে গেছে, এবং ওই ছাপা হওয়ার নেপথ্যে কিন্তু কবি নজরুলের অবদান। উনি ওই গানগুলি আবার গান সংগ্রহ করলেন, এগুলি নিয়ে মোহাম্মদ মরুসুকের মুনা না না এটা ঠিক মোকার একার একার মোকার। এক সময় দেখলেন যে কবি নজরুলের বিদ্রোহী কবিতা ছাপা হয়েছে, সেই কবিতার পাশে জসীমউদ্দিন তো অবাক হয়ে